আপনারা যারা হাই মিড রেঞ্জের ভিতরে স্যামসাং এর একটি ফোন কিনতে চান, সেই ফোনটিতে ভালো ক্যামেরা থাকতে হবে, হাই গ্রাফিক্সের গেমগুলো খুব ভালোভাবে খেলা যাবে, ডিসপ্লেতে হায়ার রিফ্রেশ রেট থাকতে হবে, পাঞ্চল ডিসপ্লে থাকতে হবে, অন্তত 5000 mAh এর ব্যাটারি হতে হবে, এই সব কিছুই আপনাদেরকে অফার করছে স্যামসাং গ্যালাক্সি A55। স্যামসাং এর এই ফোনটি যেই দামে লঞ্চ হয়েছে, সত্যি এটি খুবই দুর্ধর্ষ একটি ফোন। কারণ এই ফোনটি যে দামে লঞ্চ হয়েছে, এই দামে অন্য যে সকল ফোন রয়েছে সে সমস্ত ফোনগুলোকে পারফরমেন্সে বলুন আর ক্যামেরা সেকশনে বলুন, সব দিক থেকেই স্যামসাং এর এই ফোনটি অন্য সকল ফোনকে পিছনে ফেলে দেবে। আসলে এই ফোনটি আমাদেরকে কি কি অফার করছে, দেন এই ফোনটিতে কি কি লেখেন্সি রয়েছে, সবকিছু নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি। প্রথমেই চলুন এই ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে কথা বলি। এই ফোনটির বক্স ওপেন করলেই আপনারা স্যামসাং গ্যালাক্সি A55 এই ফোনটি আপনারা পেয়ে যাবেন। আর এই ফোনটির বক্সে ইউজার ম্যানুয়াল থাকছে, সিম এজেক্টর পিন থাকছে এবং এই ফোনটিকে চার্জ করার জন্য একটি কেবল থাকছে। তবে আপনারা এই ফোনটির বক্সে কোনো প্রকার চার্জার পাবেন না। দেন চলুন এই ফোনটির লুকস এন্ড ডিজাইন নিয়ে কথা বলি। এই ফোনটির ব্যাক সাইডে গ্লাস থাকছে, যেখানে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন থাকছে, আর ফ্রেমে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে। আর ফ্রন্টের দিকে তাকালে আপনারা পাঞ্চল ডিসপ্লে দেখতে পাবেন, আর এই ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন থাকছে। দেন চলুন এই ফোনটির পোর্টস এন্ড বাটন নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনটিতে সকল প্রয়োজনীয় পোর্টস এন্ড বাটন থাকলেও 3.5mm এর হেডফোন জ্যাকটি নেই। এই ফোনটির ডান সাইডে আপনারা পাওয়ার বাটন এবং তার উপরে ভলিউম লকার পেয়ে যাবেন, আর উপরের দিকে নয়েজ রিডাকশন মাইক এবং সিম কার্ড ট্রে পেয়ে যাবেন, যেখানে আপনারা একটি সিম ব্যবহার করতে পারবেন। আর যদি দুইটি সিম ব্যবহার করতে যান তাহলে আপনাদেরকে একটি ই সিম ব্যবহার করতে হবে। আর নিচের দিকে টাইপ সি পোর্ট, স্পিকার এবং মাইক্রোফোন দেওয়া হয়েছে। আর উপর দিকের ইয়ারপিসের সাউন্ড কোয়ালিটিও কিন্তু খুবই ভালো, অপর প্রান্ত থেকে কথাগুলো খুবই ভালোভাবে শোনা যাচ্ছিল। দেন এই ফোনটি ধুলাবালি এবং পানি থেকে রক্ষা করার জন্য IP67 এর রেটিং দেওয়া হয়েছে, অর্থাৎ এই ফোনটি নিয়ে আপনারা 1 মিটার পানির নিচে 30 মিনিট সার্ভাইভ করতে পারবেন। দেন চলুন এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি। এই ফোনটিতে 6.6 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে, আর এই ডিসপ্লেতে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকছে এবং HDR10+ এর সাপোর্ট থাকছে। আর রেজুলেশন হচ্ছে 1080x2340 পিক্সেল, পিক্সেল ডেন্সিটি 390 ppi, এক্সপেক্ট রেশিও 20:9। আর এই ফোনটিতে 1000 নিটসের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে, যেটি ইনডোর এবং আউটডোরে খুবই ভালোভাবে পারফরমেন্স করছিল। ডিসপ্লে দেখতে কোনো প্রকার অসুবিধাই হচ্ছিল না। আর এই ফোনটির ডিসপ্লের চারপাশের চিন এবং বেজেল আমার কাছে একটু মোটা মনে হয়েছে, বিশেষ করে উপরের দিকের যেই চিন রয়েছে। এই বাজেট অনুসারে এই ফোনটির চিন এবং বেজেল আরেকটু ন্যারো রাখলে দেখতে সুন্দর লাগতো। দেন চলুন এই ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি। এই ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এ রান করছে, যার ব্যাক হ্যান্ডে থাকছে One UI 6.1। আর স্যামসাং এই ফোনটিতে 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দিবে আর 5 বছরের সিকিউরিটি আপডেট দিবে। আর চিপসেট হিসেবে থাকছে Exynos 1480, যেটি 4nm এর আর্কিটেকচারে বিল্ড করা একটি চিপসেট। অক্টা কোরের সিপিইউ থাকছে। এই ফোনটি আপনারা 3টি র্যাম রোম ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যার বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে 8GB 128GB থেকে, অর্থাৎ 8GB র্যাম 128GB রোম, 8GB র্যাম 256GB রোম, 12GB র্যাম 256GB রোম। আর 8GB র্যাম 128GB রোম যে ফোনটি রয়েছে, এই ফোনটির দাম কিন্তু 43,000 টাকা। তবে আমি বলবো যে একটু দেরি করে এই ফোনটি কিনুন, কারণ আর একটু দেরি করলে এই ফোনটি আপনারা 40,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। আপনারা চাইলে এই ফোনটিতে আলাদা করে মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন, তবে আপনাদেরকে একটি সিম ব্যবহার করতে হবে। যদি দুইটি সিম এবং মেমোরি কার্ড ব্যবহার করতে চান তাহলে একটি ই সিম, একটি ফিজিক্যাল সিম এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে হবে। আর যদি দুইটি ফিজিক্যাল সিম ব্যবহার করতে চান তাহলে আপনারা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না। আর এই ফোনটির র্যাম টাইপ হচ্ছে LPDDR5। দেন চলুন এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি। এই ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার মেইন ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচারের ক্যামেরা থাকছে, তার সাথে 12 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের একটি আল্ট্রা ওয়াইড শুটার থাকছে। এছাড়াও 5 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের একটি ম্যাক্রো শুটার থাকছে। আর এই ক্যামেরার ফিল্টার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, প্যানোরামা এবং HDR। আর সর্বোচ্চ 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর যে মেইন ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেলের, এই ক্যামেরাতে OIS এর স্টেবিলাইজেশন দেওয়া হয়েছে। আর এই ফোনটি দিয়ে তোলা ছবিগুলোর প্রত্যেকটি কোয়ালিটি কিন্তু খুবই দুর্দান্ত ছিল। আর ফোনটি 32 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের একটি ক্যামেরা দিয়েছে, আর এই ক্যামেরা দিয়েও 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর যদি 1080p তে ভিডিও রেকর্ড করেন তাহলে 60 FPS এ ভিডিও রেকর্ড করার সুযোগ থাকছে।
স্যামসাং এর এই ফোনটিতে ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছে 5.3, যেটি অন্যান্য ডিভাইসের সাথে খুবই দ্রুত কানেক্ট হয়ে যাচ্ছিল। স্যামসাং গ্যালাক্সি A55 এই ফোনটি আনলক করার জন্য আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট দেওয়া হয়েছে, যেটি খুব ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট কাজ করছিল। তবে আমার কাছে মনে হয়েছে এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা একটু নিচের দিকে দিয়ে দিয়েছে, আর একটু উপর দিকে দিলে ভালো হতো। দেন এত কিছু রান করার জন্য এই ফোনটিতে 5000 mAh এর লিথিয়াম আয়নের একটি নন রিমুভাল ব্যাটারি দিয়েছে। এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার দিয়েছে। এখানে অন্তত 67 ওয়াটের একটি চার্জার দিলে ভালো হতো। আপনারা ডিসপ্লেতে যে সমস্ত কালার দেখতে পাচ্ছেন এই সমস্ত কালারেই স্যামসাং গ্যালাক্সি A55 এই ফোনটি আপনারা কিনতে পারবেন। সো এই ছিল আজকের আমাদের এই ভিডিও। কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর খুব শীঘ্রই আমরা নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।